গুড মর্নিং। আজকে একটি বিশেষ ভিডিও করছি। সিলভার জোন অলিম্পিয়াডের বিভিন্ন লেভেলের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষায় যারা 100-র মধ্যে 100 পায়, অর্থাৎ লেভেল 1, লেভেল 2 প্রত্যেকটি ক্ষেত্রে যারা 100 ফুল মার্কসের মধ্যে 100 নম্বর পায়, তাদের সিলভার জোন কর্তৃপক্ষ একটি গিফট সার্টিফিকেট দেন। এই ধরনের গিফট সার্টিফিকেট দেন। এটির মূল্য 500 টাকা। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে গিফট সার্টিফিকেট 350 টাকারও আছে। যারা পরীক্ষায় টপার হয় তাদেরকে কখনো কখনো এই রকম গিফট সার্টিফিকেট দেওয়া হয়। এই গিফট সার্টিফিকেটগুলো কিভাবে রিডিম করতে হবে, কিভাবে রিডিম করা যায়, সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। সুতরাং সকলকে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই ধরনের গিফট সার্টিফিকেটগুলোর অর্থমূল্য কখনোই পাওয়া যায় না, কিন্তু যদি সিলভার জোন ইন্টারন্যাশনালের পরবর্তী কোনো পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষার ফি দেওয়ার জন্য, বই কেনার জন্য বা কোশ্চেন পেপার কেনার জন্য, তখন সেই জিনিসগুলো কিনতে গিয়ে বা ফি দিতে গিয়ে এই গিফট সার্টিফিকেট এর যা মূল্য আছে সেই মূল্যটুকু বাদ দেওয়ানো যায়। অর্থাৎ এই গিফট সার্টিফিকেটগুলো কেবলমাত্র সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড কর্তৃপক্ষের কাছ থেকে বই কিনতে কিংবা পরীক্ষার ফি জমা দিতে গিয়ে মাইনাস করা যাবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই গিফট সার্টিফিকেটগুলো রিডিম করতে হয়। এই গিফট সার্টিফিকেটগুলো রিডিম করতে গেলে আপনাদেরকে প্রথমে গুগলের সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে সিলভার জোন। অল্প একটু লিখলেই হয়ে যাবে। SILVER, অল্প একটু লিখলেই এসে যাবে। সিলভার জোন লেখা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করতে হবে, যে কোনো একটি লিঙ্কে। এই একটি পেজ এসছে। এই পেজের ওপরের দিকে 3টি অপশান আছে মেনুতে: বাই বুকস, রেজাল্ট এবং আইটেমস। বাই বুকসে ক্লিক করতে হবে। বাই বুকসে ক্লিক করলে বাই বুকসে একটা পেজ খুলবে। এখানে অল প্রোডাক্ট এবং কম্বো দুটি দেখা যাচ্ছে। যদি কম্বো প্যাক কিনতে চাই তাহলে একসঙ্গে অনেকগুলো বইয়ের একটি সেট পাওয়া যাবে, সেটা কিনতে হবে। যাই হোক, অল প্রোডাক্ট হোক আর কম্বো হোক, সিস্টেমটা একই রকম। এখানে কান্ট্রি চুজ করা আছে ইন্ডিয়া, যদি চুজ করা না থাকে ইন্ডিয়াকে চুজ করতে হবে। তারপর আছে ক্লাস, একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করব। কোন ক্লাসের জন্য বই কেনার দরকার, ধরা যাক ক্লাস 5, আমি চুজ করলাম। যে কোনো ক্লাসে চুজ করা যাবে। এবার সাবজেক্ট, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম। আমি এখানে ম্যাথ চুজ করলাম। এবার অল উঠেই আছে, আমরা সার্চ ক্লিক করব। সার্চ ক্লিক করলে 5-এর ম্যাথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার দেখাচ্ছে। স্ক্রল করলে আরও কিছু দেখা যাবে। এরকমভাবে স্ক্রল করে আমার যে বইটা দরকার সেই বইটা আমি এখানে চুজ করতে পারি। একাধিক বইও চুজ করা যাবে। আমি ধরা যাক প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারটা চুজ করলাম, এটাকে ক্লিক করলাম। এবার এখানে কটা বই দরকার, একসঙ্গে যদি একটা বই কিনতে চাই তাহলে 1 সিলেক্ট করা আছে। যদি আরও বেশি বইয়ের দরকার হয়, বিভিন্ন জন একসঙ্গে যদি অ্যাপ্লাই করে তাহলে অনেক বইয়ের দরকার হতে পারে। সেক্ষেত্রে আমি এখানে 2, 3, 4 এইভাবে প্লাস করে করে বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি মাইনাস টিপে। এবার এরকমভাবে বই চুজ করার পরে
অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু কার্ট করা হয়ে গেল। অ্যাড টু কার্ট করা হলে ওপরের দিকে আমাকে আবার ফিরে আসতে হবে। এই যে উপরের দিকে যে মেনুতে যে তিনটে অপশান ছিল, বাই বুকস, রেজাল্ট, আইটেম, সেই আইটেমে একটি ইউনিট জমা হয়েছে। এবার আইটেমে ক্লিক করব। আইটেমে ক্লিক করলে এখানে দেখাবে আমি যে বইটা চুজ করেছি সেই বইয়ের দাম। এখানে বান্ডিল অফ 10 আছে। যাই হোক, এটা উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, আপনারা একটু ভালো করে খোঁজখবর করে নেবেন। এরপরে যেতে হবে প্রসিড। প্রসিডে ক্লিক করার পরে প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে দেখাচ্ছে হ্যাভ এ কুপন। কুপন কি আছে? কুপন আমাদের আছে, কারণ আমরা একটি গিফট সার্টিফিকেট পেয়েছি। সেই গিফট সার্টিফিকেটের এই যে ডান দিকে রয়েছে ₹500, 500 এবং কুপন কোড দেওয়া আছে। সেই কুপন কোডটা এখানে টাইপ করতে হবে। হ্যাভ এ কুপন এখানে ক্লিক করলে কুপন কোড টাইপ করার জায়গা পাওয়া যাবে এবং কুপন কোড টাইপ করার পরে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে। অর্থাৎ যে বাচ্চাটি এই সার্টিফিকেটটি পেয়েছে তার নাম এখানে দেওয়া আছে, এনরোলমেন্ট নম্বর দেওয়া আছে। সেই বাচ্চাটির গিফট সার্টিফিকেট এটি ট্রান্সফারেবল নয়। সেই জন্য ওই বাচ্চাটি পরীক্ষায় ফিল আপ করার সময় যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়েছিল, সেই মোবাইল এবং ইমেল আইডিতে ওটিপি আসবে। সেই ওটিপিটা ওখানে পুট করতে হবে। পুট করলে নেট ভ্যালু দেখা যাবে। সেই নেট ভ্যালু তখন গুগল পে, ফোনপে, ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইগুলো বসানোর জায়গা পাওয়া যাবে। তখন সেই ডেটাগুলো এন্ট্রি করে সাবমিট করে দিলে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা সিলভার জোনের কাছে চলে যাবে এবং অর্ডার প্লেস হয়ে যাবে। অর্ডার প্লেস হওয়ার 5-6 দিন, 7-8 দিনের মধ্যে বাড়িতে পার্সেল করে বই চলে আসবে। এইভাবে যারা গিফট সার্টিফিকেট পাবে তারা গিফট সার্টিফিকেটগুলো রিডিম করতে পারবে।